আমরা এখন দাঁড়ায় আছি একটা নোহা হাইব্রিড ব্যাটারি কিংবা স্কোয়ার এই গাড়ির যে ব্যাটারিগুলো আছে সেই ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারির সামনে। তো এই ব্যাটারিটা আসলে আমরা এই পিছনে যে আমার গাড়িটা আছে নোহা হাইব্রিড গাড়ি, সেই গাড়িতে এটা ফিটিং করব। তো একটা ব্র্যান্ড নিউ ব্যাটারিতে আমরা কি কি লাগাই এবং ফিটিংটা কিভাবে করতে হয় আর কোন জিনিসটা শুধু আমাদের গাড়ি থেকে লাগাইতে হয় এই ব্র্যান্ড নিউ জাপানিজ ব্যাটারিতে, সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা এই ব্যাটারি থেকে শুধু ইস্যু বক্সটা খুলে নিব, আর এই পাশে ভোল্টেজ কন্ট্রোলারটা আছে, এই ভোল্টেজ কন্ট্রোলারটা খুলবো। জাপানিজ ব্যাটারি লাগানোর হচ্ছে প্রসেসটা অনেক সহজ, একেবারে সহজভাবেই জাপানিজ ব্যাটারিটা লাগানো যায়। এই কন্ট্রোলারটা কিন্তু মার্কেটে অনেক দাম, আপনারা এই কন্ট্রোলারটা সাবধানে খুলবেন, আর গাড়িতে পানি ঢুকে গেলে সাথে সাথে চেষ্টা করবেন ব্যাটারির লাইনটা খুলে দেওয়ার, কারণ এই কন্ট্রোলারটার সাথে সাথে কাটে যায়। দাও যা এই যে 7 বছর টাকা নেব এই পথে, এই যে 5 লাখ টাকা কত করে সেকেন্ড লাগবে কাটে কাটে বসে গেছিল। ওকে আমার দিকে কাটে না ইয়ার কাটে আচ্ছা ভাই কেউ গাড়িটা ফিল করে ইনশাআল্লাহ দেখে কাজ দেখা করবে, দেখা তো দেখা নাম্বার আছে না ভালো হবে। আরেকটা জিনিস হলো যদি করে নিজে কাজ করেন আচ্ছা সিনার নিয়ে সিনার নিয়ে ঢাকা দিও না, আস্তে আস্তে করবো শরীর না কাটে। আরে বসে বসে দেবে খালি সেটা বুলেট লাগাই দিলাম কোড চালানো ইয়া কে মুভিটাকে দেখা যায়। ব্যাটারি মোটামুটি সম্পূর্ণ ফিটিং কমপ্লিট হয়, আমরা গাড়ি স্টার্ট করলাম, আর বাকি যে কাজগুলো আছে গাড়ি ফিটিং করা শেষ করার জন্য আদার জিনিসগুলো শেষ করবে। আপনাদেরকে শর্টে আমরা কিভাবে ব্যাটারি একটা ফিটিং করতে হয় সেটা দেখাই দিলাম। আপনারা একটু ব্যাটারিটা সঠিকভাবে ফিটিং করবেন, আর অবশ্যই না পারলে আমাদের এখানে ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে আপনারা বিস্তারিত শিখে নিতে পারেন যে আসলে একটা ব্যাটারি কীভাবে ফিটিং করার প্রয়োজন আছে কিংবা সঠিক নিয়ম কি, সেগুলো শিখে নিলে আশা করি আপনার একটা ভালো কাজ কিংবা মানুষদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবেন আপনাদের কাস্টমারদেরকে। সব মিলে ভালো থাকবেন।
এতক্ষণ পর্যন্ত যিনারা আমাদের ভিডিওটা দেখছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ।